সারা বাংলাদেশে হিট ওয়েভ চলতেছে এবং পত্রিকা আসছে যে বিভিন্ন রাস্তা গলে যাচ্ছে, তার মধ্যে যশোরের অনেক রাস্তা গলে যাচ্ছে। আমরা দুর্নীতি দমন কমিশনের নির্দেশক্রমে আজকে এখানে সরেজমিনে অভিযান পরিচালনার জন্য আসছি। আমাদের সাথে নিরপেক্ষ প্রকৌশলী আছে এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিগণ আছেন। আমরা এখানে যেটা দেখতে পেলাম যে রাস্তা গলে যাচ্ছে, অভিযোগ হলো নিম্নমানের বিটুমিন হয়তো ব্যবহার করা হয়েছে। আমরা আরও কয়েকটা পয়েন্ট পরিদর্শন করব, এরপর আমরা তথ্যপত্র বিশ্লেষণ করে আমরা দুর্নীতি দমন কমিশনে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমরা প্রতিবেদন দাখিল করব। যখনই রোদ দেয় পিচ গরম হয়ে গেলে চাকার বাড়িতে সব উঠে আবার লেভেল মাঝখান দিয়ে সরকারের টাকা খরচ। নড়াইল থেকে আপনার ভাটিয়াপাড়া মোড় পর্যন্ত দুর্ঘটনার ঝুঁকিটা অবশ্যই বেড়ে গেছে, কারণ এখানে পিচ গলা রোদের জন্য এবং রাস্তা চিপা, এটাকে অবশ্যই নির্মাণ করা জরুরি। প্রচণ্ড খরতাপে পিচ গলে গলে যাচ্ছে, এ থেকে আমাদের চরম 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 রকমের দুর্গতি হচ্ছে, আমাদের চলাচলে বিঘ্ন হচ্ছে, সাথে সাথে মানে ঝুঁকিপূর্ণ অবস্থায় আমাদেরকে চলতে হচ্ছে। রাস্তা দিয়ে হাঁটতেছি পিছি পা স্যান্ডেল টাইনে ধরতেছে, এই রাস্তার কি অবস্থা, এগুলো তো আসলে ঠিক না, সরকার এগুলো দেখে না। Cinematic display, photography master, performance expert, NextG N9. এটা অবশ্যই নিম্নমানের ভিটামিন ব্যবহার করা হয়েছে। অন্যান্য বাইরের দেশেও তাদের তাপমাত্রা বেশি থাকে, তবে তাদের রাস্তার কাজ সংশ্লিষ্ট ঠিকাদারের মাধ্যমে করায় কিংবা তারা কর্তৃপক্ষ করে কিনা আমার জানা নেই। তবে আমাদের যে কর্তৃপক্ষ যাদের ঠিকাদারি প্রতিষ্ঠান দিয়ে যে করায়, আসলে এদের দেখভালের সমস্যা আছে। আমাদের যশোর নড়াইল সড়ক যশোর অংশের 21 কিলোমিটার রাস্তা আমরা 18 ফিট থেকে 24 ফিট প্রশস্ত করেছি। প্রশস্ত করার পরে আমরা উপরে মানে ফাইনাল লেয়ারটা আমরা করেছি ডিবিএসটি, ডাবল বিটুমিনাস সারফেস ট্রিটমেন্ট, যেটাতে হচ্ছে আপনার 2 লেয়ারে বিটুমিন স্প্রে করে পাথরটা জাস্ট ছিটিয়ে দেওয়া হয়। এখানে কিন্তু আপনার পাথরের সাথে বিটুমিন মিক্স হয় না, ছিটিয়ে দেওয়া হয়, যার জন্য দেখা গেছে যে কিছু জায়গায় আমাদের ব্লিডিং হয়েছে। আর এখানে ম্যাক্সিমাম জায়গাগুলোতে যেখানে ব্লিডিং হয়েছে ওইখানে হচ্ছে আমাদের প্রথম রাস্তায় ক্র্যাক থাকে, অনেক ফাটল থাকে, ফাটলগুলো আমরা রিপেয়ার করছি কিছু কিছু জায়গায়। ওইখানেও আমরা বিটুমিন দিয়ে তারপর বালি ছিটিয়ে সিলেট সেন্ট ছিটিয়ে আমরা রোল করে দিয়েছি। এটা হলো আগে ক্র্যাক সিলিং করে আমরা 2 লেয়ারে আরও বিটুমিন দিয়ে পাথর দিচ্ছি, যার জন্য হচ্ছে কি যে 3 লেয়ারে আসলে বিটুমিন পড়ছে এখানে। কাজেই আসলে 3 লেয়ারে বিটুমিন পড়ায় আমাদের এখানে ওই বিটুমিনটাই আসলে বেশি টেম্পারেচার পাওয়ায় এটা উপরের দিকে উঠে আসছে।